ওগো আল্লাহ, এত লম্বা সময় পর্যন্ত আমাকে অসুস্থতা দিয়েছ, আমি কিছুই বলি নাই, কিন্তু তোমার কাছে আমি আজকে একটা ফরিয়াদ করতে চাই। গো আল্লাহ, তুমি আমাকে অসুস্থতা দিয়েছ, আমি অসুস্থতার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তুমি তো রহমান, তুমি তো দয়ালু, তুমি তো দয়ার বান্দার এতটুকুন কথা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা পছন্দ করে এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা বললেন, আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনি যেই জায়গার মধ্যে আছেন এই জায়গা থেকে এক পা লড়বেন না, আপনি পায়ের মুড়া দিয়া ওই জায়গাটার মধ্যে একটু কি করেন, একটু ঘষা দেন, দেখবেন কি হয়। এবার যখন মুড়া দিয়ে একটু ঘষা দেওয়া হলো, সাথে সাথে এখানে একটা কুয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এবার এখানে একটা সুন্দর কুয়া করে দিলাম, যেই কুয়ার মধ্যে গোসল করাও তার জন্য সুন্দর একটা ব্যবস্থা হলো, আবার এই কুয়ার পানি খাওয়াও তার জন্য সুন্দর ব্যবস্থা হলো। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালামকে বললেন, এই কুয়ার মধ্যে তুমি একটা ডুব দাও। এবার ডুব দিলেন, ডুব দিয়ে উঠার পরে দেখলেন উনার যে শরীরে যত রোগ ছিল, যত পোকামাকড় ছিল, সব কিছু শেষ হয়ে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই যে যৌবন বয়সে যেমন সুন্দর ছিলেন এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া তাকে শেফা দান করলাম। শুধু শেফা দান করছি, অসুস্থ করছি এমন না, বরং তার ওয়া আহলাহু, তার যে ছেলেগুলা মারা গেছিল তার ছেলেগুলাকে আমি জীবিত করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি তার যে সন্তানগুলি মারা গেছিল সন্তানগুলি ফিরাই দিয়েছি, তার বিবিদেরকে ফিরাই দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি আল্লাহ এমনভাবে রহমত করছি, তার সম্পদ যত নষ্ট হয়েছিল, যা কিছু নষ্ট হয়েছিল সব ফিরাই দিয়েছি। শুধু তার সম্পদ ফিরিয়ে দিয়েছি এমনটা নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ ডাবল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ যারা ইবাদতকারী তাদেরকে এইভাবেই মহাপুরস্কার দিয়ে থাকি। তাদের জন্য এই যে আইয়ুব আলাইহিস সালামের যে অবস্থাটা হইল, এটা একটা উপদেশ স্বরূপ, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিভিন্নভাবে, আমাদেরকেও পরীক্ষা করবেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে এই যে সব কিছু শেষ করলেন যেদিন, ওইটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এই 10 মুহররম থেকে তাহলে আমরা অনেক কথা শুনে আসলাম। এর মধ্যে আমরা জানি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, এটা তো আমরা শুনলাম। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে এই 10 মুহররমে। এই জন্য আমরা এই 10 মুহররম আসলে 4টা করণীয় করব। আমরা কয়টা? 4টা করণীয়। এই 10 মুহররমে করণীয় কয়টা? 4টা। এর 4-এর বেশি কিছু করার কোনো সুযোগ নেই। এই 10 মুহররম আসলে 1 নাম্বার আমরা যেটা করব, বেশি বেশি করে নফল রোজা রাখবো। বেশি বেশি কি করব? বেশি বেশি নফল রোজা রাখবো, এবং আশুরার রোজা অবশ্যই রাখবো। 10 তারিখ সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলায়া আমরা রোজা রাখবো। এরপরে 2 নাম্বার যেটা করব, 2 নাম্বার হলো আমরা বেশি বেশি তওবা করব। এই মাসে কি করব? তওবা কবুল করেন বেশি। এই মাসে আল্লাহ তওবা কবুল করেন, বহু ইতিহাস এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ফিরে আসবো, তওবা করব। এবার 3 নাম্বার হলো, এই মাসের মধ্যে 3 নাম্বার হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমাদের স্মরণ হয়, আমাদের যখনই স্মরণ হবে তখনই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব। কিন্তু মাতম করা যাবে না, তাজিয়া মিছিল করা যাবে না, গান বাজনা বাজানো যাবে না, ডুল তবলা বাজানো যাবে না, বিশাল আকারের মিছিল বের করা যাবে না। এইগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এই আশুরা বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু একটা জিনিস খুব সহজেই বুঝি। আশুরা বলতেই আমরা কারবালা বুঝি। কথা কোন ঠিক না? বুঝি কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইয়াজিদের দল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নরপিশাচ, তারা আপনার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছিল। কিন্তু আমরা যারা মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 মুহররম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এরা যে শহীদ করে দিয়েছে, আপনার কলিজার টুকরা, আমার নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই জন্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে 10 মুহররম দামি হয়েছে, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ
10 মুহররম দামি হয়েছে, এটা আমার রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের আরো 60 বছর আগে বলে গেছেন। কারণ আমার নবীজির ইন্তেকালের 60 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হয়েছে। অতএব বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই 10 মুহররম দামি না, বরং এই 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হওয়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক গুণে বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সঠিক আকীদা রাখবো। 10 মুহররম বলতে কারবালা বুঝবো না। হ্যাঁ, কারবালায় যে ঘটনা হয়েছে এতে আমরা খুবই মর্মাহত, আমরা খুবই ব্যথিত, আমরা খুবই দুঃখিত, ঠিক কিনা? আমরা খুবই ব্যথিত, আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হয়। এই ইতিহাস যখন আমাদের স্মরণ হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করে দিয়েছে, এই ঘটনা যখন আমাদের স্মরণ হয়, আমাদের দিলে খুবই ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, চোখ দিয়া পানি পড়ে, ঠিক কিনা? যাই হোক, আমরা তাহলে জানবো এই 10 মুহররম আমাদের জন্য করণীয়টা কি, রসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সঠিকটা আমরা জানবো। রসুল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন যে রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গত সপ্তাহ বলেছিলাম 2টা জিনিস মুহররম মাসের ভিতরে সবচাইতে প্রিয়। কয়টা জিনিস মনে আসেনি? 1 নাম্বার হলো এই মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর 2 নাম্বার হলো এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীদেরকে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে আমরা 2টা বিষয় পেলাম। 1 নাম্বার হলো আমরা এই মাসে 2টা করণীয় প্রথম করতে পারি। 1 নাম্বার হলো এই মাসে বেশি বেশি রোজা রাখবো, নফল রোজা, কমপক্ষে আশুরার রোজা তো অবশ্যই রাখবো। আর 2 নাম্বার হলো বেশি বেশি তওবা করব, ঠিক না? মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সবাই ইতিহাস জানি। আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, হঠাৎ করে একদিন আমার নবীজি এলাকার ভিতরে সফর করতেছেন, এমন সময় কিছু ইহুদিদের সামনে দিয়ে যাইতেছিলেন। এমনি তাকায় দেখে ইহুদিরা সিয়াম পালন করতেছে, রোজা রাখতেছে। আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কি কারণে রোজা রাখতেছো আমি জানতে চাই। এবার ইহুদিরা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কি জন্য রোজা রাখতেছি জানেননি? বলে না। বলে আপনি তো হয়তো অবশ্যই জানেন, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচায় দিয়েছিলেন। যেই দিন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছিলেন। সবাই ইতিহাস জানেন, ইতিহাস সামনে বলার চেষ্টা করব, এখান থেকে এতটুকুন শুনেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচায় দিয়েছিলেন। এই জন্যে তারা শুকরিয়াতান মূসা পয়গম্বরের শুকরিয়াতান মূসা পয়গম্বর আল্লাহ তাআলার রোজা রাখতেন 10 মুহররম। যেহেতু 10 মুহররম বাঁচায় দিয়েছিল ফেরাউনের কবল থেকে,
এই ইহুদিরা বলে আমরা সেই মূসার অনুসরণ করে রোজা রাখছি। আল্লাহর নবী সরকার দু আলম বললেন, তোমরা মূসা নবীকে পরিপূর্ণভাবে মানো নাই, মূসা পয়গম্বরের পরিপূর্ণ রিসালাত মানো নাই, তোমরা বিকৃত করেছ। এরপরেও মূসার অনুসরণে তোমরা যদি রোজা রাখতে পারো, আমি পয়গম্বর তোমাদের চাইতে আরো বেশি হকদার। কথা কোন ঠিক কিনা? এবার মূসা নবীর অনুসরণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যে আমার নবী, আপনার নবী সরকার দু আলম 10 তারিখ রোজা রাখলেন। এবার 10 তারিখ রোজা রাখার পরে সময় যখন অতিবাহিত হয়, একটা সময় যখন আবার 10ই মুহররম আসে, সাহাবী একজন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে শুনতে পেলাম ইহুদিরা বলতেছে মুসলমানরা তো আমাদের মতোই হয়ে যাইতেছে, কিছুদিন পরে দেখবা মুসলমানরা আমাদের মতোই হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে। বলে কেন? বলে তারা আমরা যেই রকম ভাবে 10 মুহররম একটা রোজা রাখি, ওই মুসলমানরাও আমাদের দেখা দেখি একটা রোজা রাখতে শুরু করে দিয়েছে। এই কথা যখন আমার নবীজির কানে এসে পৌঁছেছে, আমার নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তাহলে আমরা আর একটা রোজা রাখতে চাই না, এক রোজা রেখে ইহুদিদের সাথে আমরা সাদৃশ্য হতে চাই না। আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি 2টা রোজা রাখবো, তোমরাও আগামী থেকে 2টা রোজা রাখবা। বলে 2টা রোজা কেমন করে রাখবো? নবীজি বললেন, 10 আশুরা 10 তারিখ যেই রোজাটা ইহুদিরা রাখে, এটার সঙ্গে বিরোধিতা করতে যাইয়া 9 তারিখ মুহররমের 9 তারিখ একটা রোজা রাখবা, 10 তারিখ আরেকটা রোজা রাখবা। যদি কোনো কারণবশত 9 তারিখ রোজা রাখতে না পারো, 10 তারিখ এবং 11 তারিখ 2টা রোজা রাখবা। আল্লাহর নবী বললেন, আমি আশাবাদী এই কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের পূর্বের 1 বছরের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার রোজা রাখবো কয়টা? 2টা। কে বলছেন? আমার রাসূল বলছেন। একটা রাখলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা যদি কেউ রাখে হানাফি মাযহাবের মত অনুসারে এটা মাকরুহে তানজিহি হবে, মাকরুহ হবে। এই জন্য একটা রোজা রাখা যাবে না। মুহররম মাসের আশুরার রোজা একটা রাখতে হবে। কয়টা? 2টা। আশুরার রোজা কয়টা? একটা। রাখতে হবে কয়টা? 2টা। এই তো মাশাআল্লাহ বুঝছে। অনেক মা বোন আছে 3টা রাখে, 4টা 5টা সিরিয়ালে রাখে আশুরা বইলা। নফল রোজা রাখতে পারে এইভাবে যে আমি আমার প্রতিনিয়ত যেভাবে রোজা রাখছি এভাবে রোজা রাখলো, অথবা সোমবার অথবা প্রতি মাসের 3 দিন এভাবে যদি রোজা রাখে। এখন আশুরার আগে যদি সিরিয়াল পরে লাগাতার 4-5টা রাখতে পারে, অসুবিধা নেই। কিন্তু আশুরার রোজা যদি কেউ রাখতে চায় তাহলে কয়টা রাখতে হবে? 2টা। একটা হলো 9 তারিখ আর একটা 10 তারিখ। আবার 9 তারিখ সবচেয়ে উত্তম। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে তাহলে 10 তারিখ রাখবে, সাথে 11 তারিখ রাখবে। কারণ কি? ইহুদিদের সাথে যেন আমাদের সাদৃশ্য না হয়। কিন্তু আজকে দেখেন, আমরা আমাদের চাল চলন, আমাদের চলাফেরা সব কিছু ইহুদিদের সঙ্গে মিলায় নিছি, ঠিক কিনা? বেশ পোশাক, চুল কাটা, সব কিছু আমাদের আজকে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন একটা ইবাদত করবা, এই ইবাদতটাও যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। সাধারণ বিষয় তো পড়ে, একটা ইবাদত পর্যন্ত যেন ইহুদিদের সঙ্গে আমাদের মিলে না যায়। সজাগ থাকতে হবে। ইহুদিদের বেশ পোশাক এটা ভালো জিনিস না। আমাকে পরহেজগারি, মুত্তাকি আমাকে অর্জন করা লাগবে, ঠিক কিনা? যাই হোক মুসলমান, আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে, সময় কম। তাহলে আমরা আশুরার কয়টা আমল পেলাম? আশুরার প্রথমত আমরা একটা আমল পেলাম, সেই আমলটা হলো আমাদেরকে আশুরাই বেশি বেশি করে নফল রোজা রাখা লাগবে, কমপক্ষে আশুরার রোজা রাখাই লাগবে, ঠিক না? আর 2 নাম্বার হলো বেশি বেশি তওবা করা লাগবে এই মাসে। কেন তওবা করা লাগবে? সামনের দিকে অগ্রসর হইলেই বুঝতে পারবেন। মুসলমান বাবাজিরা আমার,
আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ইতিহাস 10 মুহররমে ঘটাইছেন। এই যে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খুব মনোযোগ চাই। এই যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার যেই দিন শেষ করছেন 6 দিনে, মোট 6 দিনে পৃথিবী সাজাইছেন। কয়দিন? মোট 6 দিনে পৃথিবী আল্লাহ তাআলা ডেকোরেশন করে শেষ করেছেন, সাজায় শেষ করেছেন। এই যেই দিনে পৃথিবী সাজায় শেষ করছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। 10 মুহররম ছিল ওই দিনটা। শুধু তাই নয়, এই পৃথিবী আল্লাহ তাআলা আবার একটা সময় ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত হবে কি হবে না? আবার একটা সময় কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেই দিন পৃথিবী ধ্বংস হবে, ওই দিনটাও হবে 10 মুহররম। তাহলে আমরা বুঝতে পারলাম 10 মুহররম আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা দিন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা জানি পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল, আম্মাজানও জান্নাতের ভিতরে ছিল। লম্বা ইতিহাস বলা যাবে না। আব্বাজান আম্মাজানকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। দুনিয়াতে আম্মাজান আব্বাজান আয়েশা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ নাই, দুইজন দুই দিকে ঘুরতেছে। অনেক লম্বা সময় পর্যন্ত চলে গেছে। তারা আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আদম পয়গম্বর বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানায় দিছে, আদম পয়গম্বর বলেন, রব্বানা যালামনা, রব আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। আল্লাহ তাআলার কাছে এইভাবে আদম পয়গম্বর দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কিন্তু একদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী সরকারে দু আলমের দুহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের তওবা কবুল করে আদম পয়গম্বর এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করে দিলেন। যেই দিন একত্রিত করে দিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যেই নবীর নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছিলেন, বনি ইসরাইলের কাছে আল্লাহর নবী হিসাবে পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ওনার কপাল পোড়া জাতি 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও দাওয়াত কবুল করে নাই। কিতাবের ভিতরে এসেছে 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে 42 জন, 72 জন, 82 জন, এইরকম মতান্তরে ধরলাম আমরা 82 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করছেন কত বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত কবুল করে নাই। 950 বছরের দাওয়াতে মাত্র কতজন? 82 জন কালিমা পড়ে মুসলমান হয়েছিল। শুধু দাওয়াত কবুল করে নাই এমনটা নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত পৌঁছায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এমন ভাবে আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীকে মারতে মারতে আমার নবী একবারে রাস্তার কিনারে পড়ে যায়। হযরত নূহ পয়গম্বরকে রাস্তার কিনারে ফেলে দেয়, জঙ্গলের ভিতরে মারতে মারতে ফেলে দেয়।
তারা মনে করে হয়তো মারা গেছে, কিন্তু আবার যখন হুঁশ ফিরে আসে নূহ পয়গম্বর আবার তার উম্মতের কাছে যায়, আবার মানুষের ঘরে ঘরে যায়, আবার ইসলামের জন্য দাওয়াত দেয়, আবার দ্বীনের জন্য দাওয়াত দেয়, আবার একত্ববাদের দাওয়াত দেয়। এইভাবে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কাজ হয় না, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার এই কপাল পোড়া উম্মতদেরকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। লম্বা ইতিহাস বলা যাবে না, আমরা জানি সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? প্লাবন দিয়ে, বিশাল পানি দিয়ে আল্লাহ তাআলা, ওই প্লাবনটা এমনভাবে হয়েছিল যে শুধু আমরা জানি আসমান থেকে বৃষ্টি পড়ে তারপরে প্লাবন হয়, পানি হয়, কিন্তু ওই সময়টা এমন ছিল শুধু আসমান থেকে পানি আসছে এমনটা নয়, মাটি ফেটে মাটির ভিতর থেকেও পানি বের হয়েছিল। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই জানি, ওনার সাথে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম একটা কিস্তিতে উঠছিল, নৌকা বানায়া নৌকাতে উঠছিল। ওই নৌকা দিয়া বাইশা যেই দিন আল্লাহ তাআলা তাদের থেকে নৌকা থেকে নামাইলেন, মুক্তি দিলেন, যেদিন আল্লাহ তাআলা একেবারে পাহাড়ের পাদদেশে, আল্লাহ যদি পাহাড়ের পাদদেশে পৌঁছায় দিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। সুবহান। শুধু তাই নয় মুসলমান বাবাজিরা আমার, আমরা জানি পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছিল। জানেন কি জানেন না? সবাই ইতিহাস জানি। ইব্রাহিম পয়গম্বর 40 দিন পর্যন্ত নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন। ওই 40 দিন পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে মুক্তি দিলেন, ইব্রাহিম পয়গম্বরকে বের করে দিলেন। যেই দিন বের করে দিলেন ওই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি পৃথিবীতে আরেকজন নবী ছিলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? আমরা জানি ইউনূস পয়গম্বরকে মাছে খেয়ে ফেলছিল, ঠিক কি না? কিন্তু মাছে কেন খাইলো, মাছে কেমনে খাইলো, এটা অনেকেই জানি না। চলুন আমরা কয়েক মিনিটে ইউনূস পয়গম্বরের কথাটা শুনে আসি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লম্বা কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে জানায়া দিয়েছে যে ইউনূস আলাইহিস সালাম তিনি আমার একজন নবী ছিলেন, নবীদের মধ্যে একজন কি ছিলেন? নবী ছিলেন। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জাতি, ওনার গোষ্ঠী 1 লাখ থেকে কিছু বেশি, 1 লাখ থেকে সামান্য কিছু বেশি উম্মত ছিল ওনার। আল্লাহ তাআলা তাদের কাছে পাঠাইছিলেন যে দ্বীনের দাওয়াত দিবে, তাদেরকে একত্ববাদের দাওয়াত দিবে, তাদেরকে কালেমার দাওয়াত দিবে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, তার জাতিদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, তারা দাওয়াত কবুল করে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে রাগান্বিত হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ তাআলা বললেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে রাগান্বিত হইয়া দোয়া করলেন আল্লাহ তাআলা যেন তাদের উপরে গজব দেয়া দেয়। আর জাতিদেরকে 3 দিন সময় দিলেন, বলে দিলেন 3 দিনের ভিতরে তোমাদের উপরে গজব আসবে যদি তোমরা কালিমা না পড়ো। ইউনূস পয়গম্বর ছিলেন মারাত্মক ধরনের তেজি মানুষ, রাগ বেশি ছিল। ওনার কি ছিল বেশি? রাগ বেশি ছিল। এক ধরনের মানুষ আছে না, রাগে যেটা বলে তো বলেই, বলছি তো বলছি, আছে না, কইছি তো কইছি, এলাকামতে যা হবার হবে।
ঠিক কিনা? তো আল্লাহ বলেন ওয়াদান্নুন, তার কথা স্মরণ করো, মাস ওয়ালার কথা স্মরণ করো, ইযহাবা মুগাদিবা, রাগ করে চলে যাইতেছিল, অর্থাৎ বদদুয়া দিয়া উনি চলে যাইতেছিল। এবার ইহুদিরা চিন্তা করলো, ওনার কওম চিন্তা করলো, যেহেতু পয়গম্বর দোয়া করছে, যেহেতু নবী দোয়া করছে, আমরা মানি আর না মানি, কিন্তু আযাব আসবেই, এটা আবার মানত যে আযাব আসবেই, যেহেতু পয়গম্বরের কথা আযাব আসবে, আমরা মানি আর নাই মানি। এবার তারা চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এবার যারা পণ্ডিত ছিল, মুরব্বী ছিল, তারা পরামর্শ দিল, শোনো, দেখো আগে ইউনুস পয়গম্বর কই আছে, ইউনুস নবী কোথায় আছে দেখো। যদি ইউনুস পয়গম্বর বাড়িতে থাকে তাহলে নিশ্চিন্তাই থাকতো, নিশ্চিন্তাই তোমরা যা ইচ্ছা তা করো, মনে রাখবা আযাব আসবে না। আর যদি ইউনুস পয়গম্বর বাড়িতে না থাকে তাহলে নিশ্চিত থাকো আযাব আসতেছে। এবার ইউনুস পয়গম্বরকে খোঁজাখুঁজি শুরু করলো। এবার বাড়িতে ঘরে খুঁজে নাই, বাড়িতে খুঁজে নাই, গ্রামে খুঁজে নাই, কোথাও ইউনুস পয়গম্বরের সন্ধান নাই। ইউনুস পয়গম্বর কোথায় গেছে? আল্লাহ তাআলা বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা বলেন, ইউনুস পয়গম্বর রাগান্বিত হইয়া এবার চিন্তা করলেন আযাব তো আসবেই আসবে, এবার আমার কি হবে? এই জন্য উনি চলে গেলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, একটা বুঝাইকৃত নৌকায় গিয়ে উঠলেন, একটা বুঝাই বহনকারী অর্থাৎ মালবাহী একটা জাহাজের মধ্যে গিয়ে উঠলেন। ওই তৎকালীন সময়ে তো এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জাহাজ বড় বড় মাল দেওয়া হতো। তো এমন একটা জাহাজের মধ্যে গিয়ে উঠলেন যে আমি এই এলাকা ছেড়ে, আমার গোষ্ঠী ছেড়ে আমি পালায়া যাব, দূরে কোথাও চলে যাব। এবার যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের মধ্যে উঠলেন, জাহাজটা যখন ছাড়লো, জাহাজ চলতেছে চলতেছে, হঠাৎ করে এমন ঝড় বাতাস তুফান আসতেছে। এমন অবস্থা দেখা ওই জাহাজের মধ্যে যারা ছিল সবাই বলতেছে নিশ্চয়ই আমাদের মধ্যে বড় পাপী আছে কেউ, যার কারণে আজকে এইভাবে হঠাৎ গজব আসতেছে। কি করা যায়, কি করা যায়? তাদের সিদ্ধান্ত হলো আমাদের এই জাহাজের মধ্যে যারা আছে এর মধ্য থেকে যে কোনো একজনকে বিনিময় হিসাবে সাগরে ফেলে দিতে হবে। যে জানের বদলে জান দিয়া দিছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা বাঁচাইয়া দেও, একজনের জান দিয়া দিতে হবে। এবার কার জান দিবে? একজন আরেকজনকে তুই দে, একজন আরেকজনকে তুই দে, কে দিবে? দিতে চায় কেউ? কেউ মরতে চায় নিজের ইচ্ছায়? কেউ তো জাপ দেয় না। এবার কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এবার তারা লটারির বার করলো, লটারি হবে, ঘোষণা হলো লটারি হবে, লটারির মধ্যে যার নাম বাজবে তাকে আমরা সাগরে ফেলে দেব। এবার লটারি দেওয়া হলো, লটারি দেওয়ার পরে প্রথমে ইউনুস পয়গম্বরের নাম উঠা যায়। সুবহানাল্লাহ কর, ইউনুস পয়গম্বরের নাম উঠছে, কারণ আল্লাহ তাআলা খেলতেছে কে? লটারির নাম উঠছে, এটা খেলা কার? আল্লাহ, কারণ উনি তো পয়গম্বর, পয়গম্বরকে হেফাজত করবেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ হিকমত করছেন, ইউনুস পয়গম্বরের নাম উঠছে। এবার তাকায় দেখে, ওরে বাবা কি সুন্দর, কারণ পয়গম্বরের চেহারা কি সুন্দর, চমৎকার চেহারা, এমন চেহারার মানুষকে আমরা ফেলে দিব, এটা হতেই পারে। কয়তে আমাদের কি করা, ভুল হয়েছে, আবার আমরা লটারি দিব, আবার লটারি দিচ্ছি। এইভাবে 3 বার লটারি দেওয়ার পরেও যখন ইউনুস পয়গম্বরের নামই ওঠে, এবার তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাহলে তাকেই ফেলে দেব। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে আমাকে ফালানোর দরকার নাই, আমি নিজেই জাপ দিয়া সাগরে পড়ে যাব। যেই মুহূর্তে ইউনুস পয়গম্বর, মুসলমান বাবাজিরা খুব খেয়াল করেন, যেই মুহূর্তে ইউনুস পয়গম্বর সাগরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়েছে, এমনি আল্লাহ তাআলা সাগরের মাছকে ডাক দিয়ে বলে, ওরে মাছ সাবধান, আমার পয়গম্বর ইউনুস যেন পানিতে না পড়ে, পানিতে পড়ার আগেই তুই হাঁ করে তাকে গিলে ফেলবি। সুবহানাল্লাহ। আমরা শুধু জানি মাছে খেয়ে ফেলছে, কিন্তু কেন খাইছে? মাছে খাইছে না, হেফাজত করছে। কি কন? মাছের মাধ্যমে আল্লাহ হেফাজত করছেন ইউনুস পয়গম্বরকে। এবার যখন পানির মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাছ তাকে তার পেটের ভিতরে ঢুকায় নিয়েছে। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে দুইখা এবার দেখতেছে হাত লড়ে, পা লড়ে, চিন্তা করা যায়, ফিকির করা যায়, শ্বাস নেওয়া যায়। ঘটনা কি? কোথায় আসলাম এটা? আমি তো পানিতে পড়লে তো মারা যাওয়ার কথা ছিল, তো মরি না, আমি তো এখনো মরি নাই, ঘটনা কি? উনি চিন্তা করতেছেন ঘটনা কি। এমন সময় উনি বুঝতে পারলেন, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি তখন তাসবিহ পাঠ করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে বাঁচানেওয়ালা, এই পৃথিবীতে কোনো মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস পয়গম্বর যদি ওই দিন তাসবিহ পাঠ না করত, আমি আল্লাহকে স্মরণ না করত, কিয়ামতের আগেও ওই মাছের পেটের থেকে বের হতে পারতো না। তাহলে বোঝা গেল এখান থেকে একটা শিক্ষা, যতই বিপদে পড়ব স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। যত বিপদে পড়েন, এখান থেকে শিক্ষা, যত মারাত্মক বিপদে পড়েন সহযোগিতা করবে কে? আল্লাহ। মুসলমান বাবাজিরা আর ইতিহাস বলতে চাই না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ইউনূস পয়গম্বরকে মাছে খেয়ে ফেলছিল এমনটা নয়, বরং ইউনূস পয়গম্বরকে মাছ দিয়ে আল্লাহ হেফাজত করেছিল। যেই দিন ইউনূস পয়গম্বরকে মাছের পেটের থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি আরেকজন নবী আছেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন, যেই নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা 18 বছর পর্যন্ত রোগে বেমারিতে ছিলেন, রোগে আক্রান্ত ছিলেন। পুরা শরীর ঘা হয়ে গিয়েছিল, পুরা শরীরের ভিতরে পোকা হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে ধন সম্পদ কম দেন নাই, পৃথিবীতে বহু ধন সম্পদ দিয়েছিল। আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, বাদশাহী দিয়েছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। কয়জন? 4 জন স্ত্রী ছিল, 8 জন সন্তান ছিল এবং রাজত্ব ছিল। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, আমার আইয়ুব এত ধন সম্পদ দিলাম, আমার আইয়ুবকে রাজত্ব দিলাম, আমার আইয়ুবের কোনো কিছুর অভাব দিলাম না, কিন্তু আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে না, আমি আল্লাহর স্মরণ থেকে ভুলে না। দেখছো, এত ধন সম্পদ তাকে আমি আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারে না। এই কথা শুনে ফেলছে শয়তান। কে শুনছে? শয়তান কয়, আল্লাহ তুমি তো সুখে রাখছো, এই জন্য ভুলে না, একটু দুঃখ দিয়ে দাও। দেখছেন কারবার, একটু দুঃখ দিয়া দেখো কি হয়। দুঃখ দিলে সাথে সাথে তোমাকে ভুলে যাবে। লম্বা ইতিহাস। এবার আল্লাহ কয়, তাই নাকি? কয় হয়। তো কি করতে হবে? শয়তান কয়, একটু দুঃখ দিয়ে আলাও। কেমনে দেওয়া? তো শয়তান কয়, একটু আমার শক্তি দিয়ে আলাও। আমি বলছি, খুব সংক্ষেপে বুঝবেন। আমাকে একটু শক্তি দিয়ে আলাও, আমি একটু কষ্ট দিয়া দেখাই। তো ঠিক আছে, তোর শক্তি দিলাম। কি শক্তি? কয়, তোর বাতাসকে অধীন করে দিলাম, বাতাসকে তুই যা বলবি তাই তোর সঙ্গে করবে। এবার সে আইসা বাতাসকে বলে, বাতাস, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উটের পাল আছে সব মেরে ফেল। এমন বাতাস দিয়ে সবগুলো মেরে ফেলছে। ছাগল, বকরি, বিশাল বড় বড় পাল ছিল, সব মেরে ফেলছে। এবার খবর আসতে লাগলো আইয়ুব আলাইহিস সালামের কাছে, ও আইয়ুব, আপনার যত এই উট ছিল, আপনার যত ছাগল বকরি ছিল, সব তো মারা গেছে। বাতাসে আইসাম এমনভাবে আক্রমণ করছে, পাকড়াও করছে যে মারা গেছে, সাথে সাথে সব মারা গেছে। দূষিত বাতাস এসেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আল্লাহ আবার নিয়ে গেছে, এতে আমি 1000 বার আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবার শয়তান দেখলো কারবারটা, দেখছ, এতে আরো উল্টা শুকরিয়া আদায় করে। আল্লাহ কয়, কিরে কি এখন বলছে না? তো শয়তান কয়, না, খেলা আর একটু রয়েছে। খেল, আর একটু কি খেলবি? এবার শয়তান কয়, বাতাস রে কয়, বাতাস, তার যে 8টা ছেলে আছে, লম্বা ইতিহাস, তার যে 8টা ছেলে আছে, 8টা ছেলেকে একবার মেরে ফেল। এবার বাতাস এমনভাবে দূষিত বাতাস তাদের গায়ে লেগেছে, সাথে সাথে এই 8টা সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এবার যখন 8টা সন্তান বিদায় হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এই সম্পদগুলা দিয়েছিলা, এই মালগুলা, এই আওলাদগুলো আমাকে দিয়েছিলা, আবার তুমি নিয়ে গেছো, তোমার কাছে 1000 শুকরিয়া, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই তুমি করবা, আলহামদুলিল্লাহ। শয়তান দেখলো কাজ হয় না, কি করা যায়, কি করা যায়?
একেবারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃস্ব করে দিয়েছে, সমস্ত সম্পদ ধূলিসাৎ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সন্তানদেরকে নষ্ট করে দিয়েছে। এবার বাতাসকে বলছে, বাতাস তার শরীরের মধ্যে, আইয়ুবের শরীরের মধ্যে এমন একটা বাতাস দিবি যেই বাতাসের কারণে আইয়ুবের শরীরের মধ্যে রোগ হয়ে যায়। এবার এমন একটা অবস্থা তৈরি করছে, পুরা শরীরের মধ্যে পেঁচড়া হয়ে গেছে। পেঁচড়া কি হয়ে গেছে? পেঁচড়া, চুলকানি, চুলকাইতে চুলকাইতে এমন হয়েছে যে পুরা শরীরে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, শরীর থেকে পোকা পড়ে। এমন তো অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর না শুকরিয়া করে নাই, আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে। এই দিক দিয়ে 3 জন স্ত্রী চলে গেছে। অনেকে আছে না সুখের সময় আছে, দুঃখের সময় নাই, আছে কিনা? সুখের সময় আছে, অনেক আছে এমন, স্বামীর সুখের সময় আছে, দুঃখের সময় নাই। ইল্লা মাশাআল্লাহ, আবার ভালো আছে অনেকে, দুঃখের সময়ও থাকে, সুখের সময় থাকে। তো আইয়ুব আলাইহিস সালামের যে 4 জন স্ত্রী ছিল, এই 4 জনের মধ্যে 3 জন চলে গেছে, কিন্তু একজন ছিল, উনি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের নাতি। জাতের মেয়ে কালো হইলেও কি ভালো, ঠিক না? নদীর পানি গোলা হইলেও ভালো, কথা আছে একটা। যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নাম ছিল রহিমা, বিবি রহিমা। উনি কিন্তু যায় নাই, উনি রয়ে গেছেন সাথে অনেক দিন পর্যন্ত, অনেক লম্বা কাহিনী থাকার পরে আল্লাহ তাআলা একটা সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অসুস্থতা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি আন্নি আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, এত লম্বা সময় পর্যন্ত আমাকে অসুস্থতা দিয়েছ, আমি কিছুই বলি নাই, কিন্তু তোমার কাছে আমি আজকে একটা ফরিয়াদ করতে চাই গো আল্লাহ, তুমি আমাকে অসুস্থতা দিয়েছ, আমি অসুস্থতার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তুমি তো রহমান, তুমি তো দয়ালু, তুমি তো দয়ার বান্দার। এতটুকুন কথা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা পছন্দ করে এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা বললেন, আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনি যেই জায়গার মধ্যে আছেন এই জায়গা থেকে এক পা লড়বেন না, আপনি পায়ের মুড়া দিয়া ওই জায়গাটার মধ্যে একটু কি করেন, একটু ঘষা দেন, দেখবেন কি হয়। এবার যখন মুড়া দিয়ে একটু ঘষা দেওয়া হলো, সাথে সাথে এখানে একটা কুয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এবার এখানে একটা সুন্দর কুয়া করে দিলাম, যেই কুয়ার মধ্যে গোসল করাও তার জন্য সুন্দর একটা ব্যবস্থা হলো, আবার এই কুয়ার পানি খাওয়াও তার জন্য সুন্দর ব্যবস্থা হলো। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই কুয়ার মধ্যে তুমি একটা ডুব দাও। এবার ডুব দিলেন, ডুব দিয়ে ওঠার পরে দেখলেন উনার যে শরীরে যত রোগ ছিল, যত পোকামাকড় ছিল, সব কিছু শেষ হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই যে যৌবন বয়সে যেমন সুন্দর ছিলেন এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া তাকে শেফা দান করলাম। শুধু শেফা দান করছি, অসুস্থ করছি এমন না, বরং তার ওয়া আহলাহু, তার যে ছেলেগুলা মারা গেছিল তার ছেলেগুলাকে আমি জীবিত করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি তার যে সন্তানগুলি মারা গেছিল সন্তানগুলি ফিরাই দিয়েছি, তার বিবিদেরকে ফিরাই দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি আল্লাহ এমনভাবে রহমত করছি, তার সম্পদ যত নষ্ট হয়েছিল, যা কিছু নষ্ট হয়েছিল সব ফিরাই দিয়েছি। শুধু তার সম্পদ ফিরিয়ে দিয়েছি এমনটা নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ ডাবল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ যারা ইবাদতকারী তাদেরকে এইভাবেই মহাপুরস্কার দিয়ে থাকি। তাদের জন্য এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থাটা হইল, এটা একটা উপদেশ স্বরূপ, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিভিন্নভাবে, আমাদেরকেও পরীক্ষা করবেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে এই যে সব কিছু শেষ করলেন যেদিন, ওইটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এই 10 মুহররম থেকে তাহলে আমরা অনেক কথা শুনে আসলাম। এর মধ্যে আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, এটা তো আমরা শুনলাম। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে এই 10 মুহররমে। এই জন্য আমরা এই 10 মুহররম আসলে 4টা করণীয় করব। আমরা কয়টা? 4টা করণীয়। এই 10 মুহররমে করণীয় কয়টা? 4টা। এর 4-এর
বেশি কিছু করার কোনো সুযোগ নেই। এই 10 মুহররম আসলে 1 নাম্বার আমরা যেটা করব, বেশি বেশি করে নফল রোজা রাখবো। বেশি বেশি কি করব? বেশি বেশি নফল রোজা রাখবো এবং আশুরার রোজা অবশ্যই রাখবো। 10 তারিখ সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলায়া আমরা রোজা রাখবো। এরপরে 2 নাম্বার যেটা করব, 2 নাম্বার হলো আমরা বেশি বেশি তওবা করব। এই মাসে কি করব? তওবা কবুল করেন বেশি এই মাসে। এই মাসে আল্লাহ তওবা কবুল করেন, বহু ইতিহাস এই মাসে। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ফিরে আসবো, তওবা করব। এবার 3 নাম্বার হলো, এই মাসের মধ্যে 3 নাম্বার হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমাদের স্মরণ হয়, আমাদের যখনই স্মরণ হবে তখনই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব। কিন্তু মাতম করা যাবে না, তাজিয়া মিছিল করা যাবে না, গান বাজনা বাজানো যাবে না, ডুল তবলা বাজানো যাবে না, বিশাল আকারের মিছিল বের করা যাবে না। এইগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এইগুলো ইসলামের সাথে কি নাই? কোনো সম্পর্ক নাই। বরং আপনি ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহর কাছে দোয়া তাসবিহ বিভিন্ন কিছু আপনি পড়তে পারেন, আপনি রোজা রাখবেন, রোজা রাখতে পারেন। এইগুলি হলো করণীয়। এবার 4 নাম্বার হলো, এই 10 আশুরার একটা 4 নাম্বার করণীয় আমল হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী, খুব ভালো করে বুঝেন, আপনার সাধ্য অনুযায়ী আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। এটা হলো সাধ্য অনুযায়ী, এটা জরুরি না, বাড়াবাড়ি করা যাবে না। আবার এটা আপনার সাধ্য অনুযায়ী যদি পারেন আপনার পরিবারের জন্য ওই দিন ভালো একটু খাবারের ব্যবস্থা করবেন। যদি না পারেন এতে অসুবিধা নাই, জরুরি না, কিন্তু এটা আবার বাড়াবাড়ি করা যাবে না। এই হলো 4টা করণীয়। আবার অনেকেই আমাদের অনেক মা বোনদেরকে দেখছি, মা বোনরা বলে কি, এইটা ছিল হাদিস, রসুল বলছে যে তোমরা আশুরার দিনে সাধ্য অনুযায়ী পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ চাহে তো তোমার এই এতটুকু এই মুজাহাদা মেহনতের কারণে গোটা বছর ভালো রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। এই জন্যে কিন্তু মা বোনরা দেখছি আবার কয় যে ওই দিন আশুরার রোজা নাকি নিরামিষ খায় রাখতে হয়। শুনছেন নি? শুনছেন কেউ? আমার কাছে গতকালকে খবর আসছে, কয় নিরামিষ খায় রোজা রাখতেছে, কয় আশুরার রোজা নাকি নিরামিষ খায় রাখতে হয়। উল্টা পুরা এ কি কয় কারবার? এই কাজগুলা করা যাবে না, এই কাজগুলা করা যাবে না। বানায়া কোনো আমল ইসলামে করা যাবে না। তাহলে এই 4টা আমল আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।